ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উপজাতি যুব ফেডারেশন সদর বিভাগের উদ্যোগে আগামী 13 ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে যুব পদযাত্রা। তাই প্রচার চলছে বিভিন্ন জায়গায়। সদর ডিওএফ এর তরফে বিভিন্ন জায়গায় কর্মসূচির নিরিখে যেমন সাজসজ্জা করা হচ্ছে, দেওয়াল লিখন শুরু করেছে, ঠিক তেমনি বিভিন্ন মাধ্যমেও প্রচার করছে। ডিওএফ সদর মহকুমা কমিটির সম্পাদক জয়দীপ রাউত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই পদযাত্রা সম্পর্কিত বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনারা প্রত্যেকে জানেন, বিভিন্ন দাবিকে সামনে রেখে ডিওএফ রাজ্যব্যাপী কর্মসূচি করছে। মূলত নেশা ও নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, রাজ্যের সমস্ত সরকারি দপ্তর শূন্য পদ পূরণ, তার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে এই কর্মসূচি সংগঠিত করছে। তারই অঙ্গ হিসাবে আগরতলায় সেদিন পদযাত্রা কর্মসূচি সংগঠিত হবে। সেই পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আশ্রম চৌমুহনীতে গিয়ে শেষ হবে বলে খবর। আমরা একবার শুনবো জয়দীপ রাউত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনটা নির্দিষ্ট দাবিতে আগামী 13 ডিসেম্বর আমাদের বিভাগের উদ্যোগে ডিওএফ যৌথ আমরা একটি পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছি। তিনটা নির্দিষ্ট দাবি কি? সব বেকারের হাতে কাজ চাই, যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল সেই মোতাবেক প্রত্যেকের রোজগারের ব্যবস্থা হোক, এই দাবিটা নিয়ে, এবং তার পাশাপাশি রাজ্যের যে আইনের শাসনের যে বেহাল দশা, আইনের শাসন কোনো প্রতিষ্ঠার দাবিতে, এবং এই যে ক্রমবর্ধমান নেশার রমরমা গোটা রাজ্য জুড়ে, তার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই তিনটা নির্দিষ্ট দাবি নিয়েই আমরা এই সময়ে যুবরা পথে নেমেছি। গোটা রাজ্য জুড়েই চলছে, এবং আমরা আমাদের বিভাগেও এই পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমাদের রাজ্যের যে বেকারদের অবস্থা, আজকে বেকাররা হন্য হয়ে ঘুরছে, কাজ পাচ্ছে না। শিক্ষিত অর্ধশিক্ষিত বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে এই যখন পরিস্থিতি, তখন আমরা দেখছি যে কাজের প্রত্যাশী যুবরা কাজের থেকে বঞ্চিত হয়ে তাদের নিজের জীবনকে ধাবিত করছে নেশার দিকে। নেশা এমন পর্যায়ে গেছে, আমরা শুনছিলাম যে নেশামুক্ত ত্রিপুরার স্লোগান, এই স্লোগান আজকে বিষবাউ জলের তলে। ফলে এই নেশার অরাল গ্রাসে আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের রাজ্যের যুব প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, এবং তার থেকে বাদ যাচ্ছে না স্কুল পড়ুয়ার ছাত্রছাত্রীরা। স্কুল পড়ুয়ার ছাত্রছাত্রীও শত শত সংখ্যায় আজকে আমাদের রাজ্যে এইচআইভিতে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা একদম সঠিক এবং সময়োপযোগী আমরা এই দাবিটা তুলেছি যে কাজের ব্যবস্থা করতে হবে যুবকদের জন্য, এবং নেশার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার পাশাপাশি সবচেয়ে ভয়ঙ্কর যেটা, আইনের শাসন। আজকে গোটা রাজ্য জুড়ে চুরি, ছিনতাই, ডাকাতি, প্রথম দিকে ছিল এটা বামপন্থীদের ওপর। আমরা ওই সময় বলেছিলাম যে এই আক্রমণ শুধু বামপন্থীদের ওপর থাকবে না, পর্যায়ক্রমে সাধারণ মানুষের মধ্যে এটা নেমে আসবে। আজকে আমরা দেখছি গোটা রাজ্য জুড়ে, ধর্মনগর থেকে আগরতলা থেকে সাবরুম, আমাদের রাজ্যের মা বোনেরা তাদের ইজ্জত, তাদের সম্ভ্রম আজকে লুণ্ঠন করছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই শাসক দলের চুনোপুটি নেতারা আজকে এই ধরনের ঘটনাগুলি সংঘটিত করছে। এবং সবচেয়ে অবাক করার বিষয় যেটা, আমাদের রাজ্যের রাষ্ট্রপতি খালাসপ্রাপ্ত পুলিশ আজকে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারছে না অপরাধীদের বিরুদ্ধে। ফলে স্বাভাবিকভাবে পুলিশের এই নিষ্ক্রিয়তায় আজকে গোটা রাজ্য সমাজবিরোধীদের দখলে চলে যাচ্ছে। আগরতলা শহরের পশ্চিম জেলায় গত 10 মাসে প্রায় 50 জনের উপর খুন হয়েছে। সাম্প্রদায়িক সুরসুরি আমরা দেখছি, মানুষ যখন তাদের জীবনের নানান সমস্যা নিয়ে তটস্থ, তখন এই জায়গায় মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে আমাদের রাজ্যে আমরা দেখলাম যে নানা ধরনের সাম্প্রদায়িক উস্কানি এখানে সংগঠিত হচ্ছে, এবং শাসক দলের সরকারের মন্ত্রীরা এই ক্ষেত্রে সদর্থক ভূমিকা গ্রহণ করছে। আমরা সব কিছু মিলিয়ে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে মানুষের জীবনের যে সমস্যাগুলি, যুবরা আওয়াজ তুললে পরেও এই দাবিগুলি হচ্ছে জনসাধারণের দাবি, জনমানুষের দাবি। এই দাবিগুলি নিয়ে আমরা রাস্তায় নামছি, একদিকে কাজের দাবিতে, একদিকে আইনের শাসন, নেশার বিরুদ্ধে, এবং এই যে সাম্প্রদায়িক বিভাজন, আমাদের রাজ্যের যে একটা ঐতিহ্য, ঐক্য, মানুষে মিলন, এটাকে ভাঙবার চেষ্টা করছে আজকে বিজেপি, আজকে শাসক দল, আজকে সরকার। ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবেই আজকে এই ধরনের ঘটনাগুলি সংঘটিত হচ্ছে। আমাদের রাজ্যের যুব প্রজন্মকে বাঁচাতে ডিওএফ আমরা মনে করি আমরা একটা সমাজে দায়বদ্ধ সংগঠন। এই দাবিগুলি নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমরা এখানে ওয়ার্নিং করছি। আমরা নিশ্চিতভাবেই আগামী 13 ডিসেম্বর আমাদের যে পদযাত্রা
দলে দলে যুবকরা এই কর্মসূচিতে সামিল হবেন এবং যুবদের এই লড়াইকে গণ আন্দোলনে পরিণত করার জন্য আমাদের রাজ্যের যারা গণতন্ত্রপ্রিয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তারাও আমাদের এই কর্মসূচিতে সামিল হবেন। তাহলে আমরা এই আহ্বানেই আজকে এখান থেকে আপনাদের সামনে রাখছি। আপনারা শুনলেন সেখানে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বিভাগের সম্পাদক জয়দীপ রাউতের প্রতিক্রিয়া কিংবা বক্তব্য। আগামী 13 ডিসেম্বর আগরতলায় দুর্গা চৌমুহনী থেকে আশ্রম চৌমুহনী পর্যন্ত সেখানে যুব পদযাত্রা সংগঠিত হবে বলে সংগঠনের তরফে জানানো হয়। বিকেল 3টায় 13 ডিসেম্বর বিকেল 3টায় দুর্গা চৌমুহনীতে সেখানে জমায়েত হয়ে যুব পদযাত্রা শুরু হবে। তারপর শহর পরিক্রমা করে আশ্রম চৌমুহনীতে গিয়ে শেষ হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।